আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আর আপনারা যদি না দেখেন আমার কষ্টটা কতটা হয় বলেন। একটু হলে ভিডিওটা দেখবেন, দেখে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে মনও ভালো থাকবে। আবার ভিডিও করার, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে তো আমি ভিডিও তৈরি করার অনুপ্রেরণাটা পাই, তাই না? তাই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। বেশি বড় ভিডিও তো করি না, তাই না? 3 মিনিটের ভিডিও তো করি, একটু ভালো করে দেখলেই হয়। তো আজকে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমার এত পরিমাণ কাশ যা বলার মতো না। আমি গত ভিডিওতে দেখেন ভয়েসই দেয়নি, আমি যে লং ভিডিও দিয়েছি ভয়েসই দিতে পারিনি, কিন্তু কি করব, ভিডিও তো পাবলিশ করতে হবে, তার জন্য আমি ভিডিও পাবলিশ করছি কিন্তু ভয়েস দিতে পারিনি। তো আমি আজকে নতুন একটা রেসিপি করলাম, যেটা আমি নিজের থেকেই করেছি। এটা আসলে আমি কোথাও দেখে করিনি, কারণ গরমের জন্য আমার মনে হলো যে কিছু একটা খাওয়া দরকার, গরম জিনিস, যেটা স্যুপ হতে পারে বা অন্য কিছু হতে পারে। তাই আমি আজকে নুডলসের স্যুপ রান্না করলাম। স্যুপটা এভাবে রান্না করলাম। আগে 1 পোয়ার মতো দুধ, আমি 1 পোয়াই নিয়েছি, দুধটাকে গরম করলাম। তারপরে যে কৌটায় যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলোকে আমি যখন দুধটা গরম হয়ে গেছে তখন ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কি দিলাম, একটা কাঁচা ডিম, যেটা ডিমটা দেওয়ার পরে ডিমটাও তো সিদ্ধ হয়ে যাবে, তখন নুডলসটা দেখতে কিন্তু অন্যরকম লাগে। তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে এটা খেতে, এত বেশি ভালো লাগে যা বলার মতো না। তো তারপরে যে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাগুলো ছিল এটা কিন্তু মশলা না, এটা সবজি। এটা নুডলসের ভিতরে কৌটার মধ্যে কিন্তু সবজি থাকে, এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খেতে। এই নুডলসটা খেতে আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না। আমি আগেও অনেকবার এই নুডলসটা খেয়েছি। তারপরে কৌটাতে যে যতগুলো মশলা ছিল আমি সবগুলো এক দিয়ে দিলাম একটা একটা করে। এখন এই গরম নুডলসগুলো খাইলে কি হবে, যে আমার যে ঠান্ডাটা আছে, গলাতে যে সমস্যা হচ্ছে, কণ্ঠ দেবে যাচ্ছে, সেটা একটু রিমুভ হবে। ভাত তরকারি আর খাবো না, ভাবতেছি কয়েকদিন একটু এই জাতীয় খাবারগুলো একটু খাই, তাহলে দেখি আল্লাহ তাআলা মাফ করেন নাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, কারণ এত বেশি কাশ যা বলার মতো না। ঠিকই হচ্ছে না, অনেক ট্রাই করতেছি, অনেক চেষ্টা করতেছি এটাকে ঠিক করার জন্য। তো এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেল। তো এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি।